দর্শক আপনাদেরকে আমি এই মুহূর্তে স্বাগত জানাই ভোলার যে মাশাআল্লাহ ফিলিং স্টেশন রয়েছে এই তেল পাম্প থেকে। এখানে আমরা দেখছি যে প্রায় সকাল থেকেই কিন্তু এখানে তেল দেওয়া শুরু হয়েছে এবং ভোলার যেই বাইকাররা রয়েছেন তারা কিন্তু তেল সংকটের কারণে তাদের অফিস আদালত এবং চাকরি সহ সকল ধরনের কাজেই কিন্তু তাদের ব্যাঘাত ঘটছেন। তেল শুধু ভোলায় সংকট এরকম নয়, পুরো বাংলাদেশ সহ সারা বিশ্বেই কিন্তু এই তেলের যেই জ্বালানির তেল সেই জ্বালানি তেলের সংকট রয়েছে। এখানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ এবং সকল ধরনের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন। আসলে হচ্ছে যে মাশাআল্লাহ ফিলিং স্টেশন খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তেল দিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আর ওনাদের কথা হচ্ছে আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত তেল আছে ততক্ষণ মতো আমরা দিতে থাকবো, কোনো সমস্যা নাই। এটা ওনাদের একটা বড় যে আশা আকাঙ্ক্ষা যে আমরা ফিলিং স্টেশনে আমাদের কেউ এসে তেল থাকবে খালি হাতে যাবে, এটা আমরা চাই না। আমরা সকলকে এটা করতে চাই। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকের বাইকে তেল আছে তারপরও তারা অতিরিক্ত তেল নিচ্ছে, এটা একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, সংকটের একটা কারণ হয়ে দাঁড়াইছে। পাচ্ছি কোনো সমস্যা নেই। তেলের তেল পেয়েছেন 200 টাকার। ধন্যবাদ আপনাকে। আসলে নিয়মের বাহিরে কোনো কিছু নেই, আপনি যদি সিস্টেমেটিক্যালি নিয়ম মানেন সবকিছুই সুন্দর। আপনারা জানি যে সারা দেশে এখন একটা অপ্রাসঙ্গিক সৃষ্টি অর্থাৎ অরাজকতার মতো চলছে, প্রচুর সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কিন্তু এই যে লাইনে দাঁড়িয়ে সিরিয়াল মেনটেন করে নিচ্ছি, এটা একটা আরামদায়ক। কেন নিচ্ছি যে আমি আমার প্রয়োজনীয়টা পাচ্ছি, অনেক জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে না। বলে একাধিক পাম্প রয়েছে, প্রায় পাম্পই বলতেছে তেল নাই, কিন্তু মাশাআল্লাহ পাম্প নিয়মিত তেল দিয়ে যাচ্ছে, এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া। এবং আমি দেখলাম যে সরকারি লোক থেকে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে প্রায় সব সাংবাদিক বলেন, সুশীল সমাজের প্রতিনিধি সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে সুন্দরভাবে তেল নিচ্ছে। কেন নিচ্ছে? এখানে তেল পাওয়া যাচ্ছে, আর আমি আমার প্রতিদিনের যে তেলটা ব্যয় হয় সেটা এখানে প্রতিদিনই পাচ্ছি। তাহলে অথবা আমার ঝামেলা করার কোনো দরকার নেই বা আমার এখানে উশৃঙ্খলতার কোনো প্রয়োজন নেই। তো দেখলাম যে আসলে সবাই সুশৃঙ্খল, ভালো লেগেছে। আমি প্রতিদিনই এইভাবে তেল দিচ্ছি। গতকালকে রাত 4টা পর্যন্ত তেল দিচ্ছি, আজকেও আমাদের চলমান। প্রত্যেক গাড়িতে 200 টাকার অথবা 300 টাকা কিংবা 2 লিটার পরিমাণ তেল দিচ্ছি। পুরো ভোলাই তো তেল সংকট, এর মধ্যে আপনি যে মানুষের জন্য একটা ভালো একটা উদ্যোগ আসলে তেল সংকট নাই, সরকারের তেল আছে, আমাদেরকে সরকার তেল দিচ্ছে, কিন্তু কেউ দিচ্ছে কিনা আমি জানি না। কিন্তু আমার কাছে যেহেতু আছে আমি প্রত্যেকদিনই তেল দিচ্ছি। আপনি কেমন মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছেন যে মানুষ আপনার সরকারি রেটে আপনি বাড়তি দাম রাখছেন না, সব মিলিয়ে আপনার প্রতি মানুষের আসলে আমাকে তো লাইসেন্স দেওয়া হয়েছে যে সরকারি রেটে কিনবো, সরকারি রেটে বিক্রি করবো। তা আমি সরকারি রেটের বাইরে দেওয়ার আমার কোনো সুযোগ নেই। ভোলা ডিস্ট্রিক্টে 6টা পেট্রোল পাম্প, ভোলার সদরে 3টা পেট্রোল পাম্প। আমারটা নতুন, আমারটা আমি জানি, বাকি 2টার ব্যাপারে আমি জানি না। যেহেতু আমি রাত্রে 4টায় যাই, সকাল 4টায় আসি, বাকি 3-4 ঘন্টা পাশে থাকি, বাকিগুলো ব্যাপার। অনেকে আছে যে বাড়তি তেল মজুত করে, অর্থাৎ তেল ফুল থাকার পরেও তারা বাড়তি তেল নিয়ে কৃত্রিম দাম সৃষ্টি করে, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? আসলে আমার মনে হয় যারা করে তারা এটা না করেই ভালো, কারণ সরকারকে বিপদে ফেলানোর জন্য কিংবা জনগণকে কমতি দেখানোর জন্য এই উদ্দেশ্য করে কিংবা লাভের জন্য করতেছে। আসলে যদি সৎভাবে থাকে আমার মনে হয় আল্লাহ তাকে আরো সুযোগ দিয়ে দেয়, রিজিকও বৃদ্ধি করে। আমাদের উচিত যে আমরা সরকারের পাশে থাকা, জনগণের পাশে থাকা, সেবা করা। আসলে সরকার চেষ্টা করতেছে আমাদেরকে দেওয়ার জন্য। আমার সরকারের পাশে অনুরোধ করার মতো সরকার আমাকে যেহেতু দিচ্ছে, আমি আলহামদুলিল্লাহ সরকার আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতেছে। আমার পেট্রোল পাম্প কলেজ রোড পিটিআই সংলগ্ন। আমার প্রতিষ্ঠানের নাম মাশাআল্লাহ ফিলিং স্টেশন। বিক্রি হচ্ছেন 122 টাকা 57 পয়সা এবং পেট্রোল বিক্রি হচ্ছেন 17 টাকা 53 পয়সা এবং ডিজেল 110, মোবিল রয়েছে 222 টাকা। এই রেটেই কিন্তু, অর্থাৎ সরকার যে রেটটি নির্ধারণ করে দিয়েছে সেই রেটেই কিন্তু এই মাশাআল্লাহ যে ফিলিং স্টেশন সেখানে কিন্তু তিনি ফুয়েল অর্থাৎ তেল বিক্রি করছেন। আমি আজ থেকে 3 দিন আগে 500 টাকা নিছি, এখন আমার তেল আছে যথেষ্ট, শেষ হয় নাই। শেষ হইলে আর কি আবার নেব না, সবার জন্য আইন সমান। তারপরও আমি 500 টাকার এখান থেকে নিই, 300 টাকার এখান থেকে নিচ্ছি আর 200 টাকার অন্য জায়গা থেকে নিচ্ছি। একটা প্রচলন শুরু হয়েছে যে তেলের সংকট, ইউক্রেন ইরানের যে যুদ্ধ চলতেছে, যুদ্ধের কারণে হচ্ছে তেলের সংকট হচ্ছে, তেল আসতেছে না বাংলাদেশ। এটা সম্পূর্ণ গুজব একটা মাত্র, এছাড়া আর কিছুই না। আসলে তেলের কোনো সংকট নেই, আগের নিয়মেই তেল ভোলাতে আসতেছে এবং অন্য জেলাতে যাচ্ছে, তেলের ডিপোগুলোতে তেল আসতেছে, ফিলিং স্টেশনগুলোতে তেল আসতেছে। কিন্তু এদিকে সংকট যে
মহামারীটা ছড়িয়েছে, এই সংকটের মহামারীটা ছড়ানোর কারণে, কথাটা ছড়িয়ে যাওয়ার কারণে সবাই মানে আগে যে নিত 1 লিটার তেল সে এখন 300 টাকা নিচ্ছে, সে 500 টাকা প্রয়োজনের বাইরে তেল নিচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে এই পাম্পে, আমরা যেই পাম্পে রয়েছি এই পাম্পে কিন্তু আধা লিটার তেল দেওয়ার মতো কোনো জায়গা ছিল না, কিন্তু পাম্প মানে তেলের ট্যাঙ্কি কিন্তু ফুল ভরা ছিল। পরে কিন্তু তার ভিডিও করা হয়েছে এবং নিচে বাইকেছে এই মার্শাল্লাহ যদি এই ফিলিং স্টেশনটা যথাসময়ে চালু না হইতো তাহলে পাবলিকের অনেক দুর্ভোগ প্রভাবিত হইতো। তবে ওনাকে অনেক ধন্যবাদ যে সে এই পাম্পটা চালু করছে।